মাত্র কয়েক ঘন্টার মধ্যে সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়ে যাবে প্লাস্টিক। শুনতে অবাক লাগলেও এমনই এক ধরনের প্লাস্টিক উপাদান তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন নতুন এই উপাদান সমুদ্র দূষণ কমাতে সাহায্য করবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। প্লাস্টিক একটি ভয়ঙ্কর পরিবেশ দূষণকারী উপাদান। প্রতিদিন টনকে টন প্লাস্টিক ব্যবহৃত হয়ে সমুদ্র, নদী ও জমিতে জমা হচ্ছে। এসব প্লাস্টিক সহজে পচে না, ফলে দীর্ঘদিন পরিবেশে থেকে যায় এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি অনুসারে 2040 সাল নাগাদ প্লাস্টিক দূষণ 3 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে এবার পরিবেশের ক্ষতি কমাতে বিজ্ঞানীরা নতুন ধরনের প্লাস্টিক উপাদান তৈরি করেছেন, যা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়। জাপানের রিকেন সেন্টার ফর ইমার্জেন্ট ম্যাটার সায়েন্স ও টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই উপাদান তৈরি করেছেন। নতুন প্লাস্টিক উপাদান পেট্রোলিয়াম ভিত্তিক প্লাস্টিকের মতো। সাধারণ প্লাস্টিক পচতে বা ভাঙতে 20 থেকে 50 বছর সময় নেয়। অন্যদিকে নতুন প্লাস্টিকের পদার্থ লবণের সংস্পর্শে এলে মূল উপাদান ভেঙে যায়। নতুন উপাদান তখন পানিতে উপস্থিত ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত হয় এবং এর মাধ্যমে কোনো মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিক কণা তৈরি হয় না। গবেষকরা একটি ল্যাবে নতুন ক্ষয়যোগ্য প্লাস্টিক উপাদানটি প্রদর্শন করেছেন। সে সময় বিজ্ঞানীরা লবণাক্ত পানিতে নতুন পদার্থ কিভাবে দ্রবীভূত হয় তার উপর আলোকপাত করেন। নতুন উপাদানটি সম্পূর্ণরূপে ভাঙতে প্রায় 200 ঘন্টা সময় নেয়। বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন প্লাস্টিক উপাদান মানুষের জন্য বিষাক্ত নয়। এছাড়া এটি আগুন প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন এবং কার্বন ডাইঅক্সাইডও নির্গত করে না। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।